গত 18 জানুয়ারি সিঙ্গুরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক 10 দিনের মাথায় 28 তারিখ সিঙ্গুরের মাটিতে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী সভা করেছিলেন টাটার জমিতে, যদিও বুধবার মুখ্যমন্ত্রী সেখান থেকে 5 কিলোমিটার দূরে ইন্দ্রখালি এলাকায় সভা করেন। সব জেলা মিলিয়ে এদিন মোট 1694টি পরিষেবার উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। এদিন বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঘাটালের সাংসদদেরকে পাশে নিয়ে 1500 কোটির ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। 8 একর জমিতে 9 কোটি 20 লক্ষ টাকা ব্যয় তৈরি এই পার্কের 28টি প্লটের মধ্যে 25টি ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। এছাড়াও 77 একর জমিতে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা ওয়্যার হাউস তৈরি করছে, যার ফলে হাজার হাজার কর্মসংস্থান হবে। শুধুমাত্র উদ্বোধন বা শিলান্যাসই নয়, এদিন ফের এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এদিন তার বক্তব্যে উঠে আসে বাম আমলে সিঙ্গুর আন্দোলনের কথা, তার 26 দিনের অনশনের কথা, তাপসী মালিকের মৃত্যুর কথা। দেবলীনা চৌধুরীর রিপোর্ট, সিঙ্গুর। উদ্বোধন। মোট প্রকল্পের সংখ্যা 1077, প্রকল্প মূল্য 5,694 কোটি টাকা। আমি প্রথমেই বলি, সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। এসআইআরের নামে এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। বইটার নাম স্যার বাংলায়, ইংরেজিতে এসআইআর। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, সব নিয়ে আজকে মোট 1,694টি পরিষেবার আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলা ভাষা ছাড়া আমি 5 বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে। এসআইআরের নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়। মন্ত্রীজি, আপনাকে সম্মান জানিয়ে, আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন। মিস্টার হোম মিনিস্টার, যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে।